বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিচ্ছি। আজকে ইন্ডেক্স অ্যানালিসিস দিব না। ইন্ডেক্সের আগের অ্যানালিসিসটা ভ্যালিড আছে, ভ্যালিড থাকবে। যদি সেটা কোনো কারণে ক্রস করে দেন নতুন অ্যানালিসিস দিব। এখন আসলে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস, আসলে ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে তেমন কোনো ভেরিয়েশান নাই, তেমন কোনো নতুনত্ব নাই, তেমন কোনো ডেভিয়েশন নাই। যেটা আসছে সেটা হচ্ছে প্রয়োজনীয় একটা ওয়ান ডে কারেকশান। এই ওয়ান ডে কারেকশান আমি হবে না ভাবছিলাম, কিন্তু হয়েছে একটা প্রয়োজনে, সেটাও টেকনিক্যাল প্রয়োজনে। টেকনিক্যাল প্রয়োজন ছাড়া কিচ্ছু হয় না। সব হিসাবের সব ক্যালকুলেশনের সব হিসাবের সব যোগ বিয়োগ গুণ ভাগের, সেই হিসাবে আজকে একটা কারেকশান নিয়ে কালকেও ইন্স্যুরেন্স আমি চাচ্ছিলাম ইন্স্যুরেন্স আরও বুলিশ হয়ে মোমেন্টাম নিয়ে উঠে আসবে ভাবছিলাম, সেটা ইন্স্যুরেন্স করতেছে না। ইন্স্যুরেন্স একটা নিজস্ব গতিতে, এই যে দেখেন, ও রাউন্ডিং বটমের গতিতে আগাচ্ছে। একটা পর্যায়ে ভাবছিলাম খুব জোরে উঠবে, সেটা উঠতেছে না। সেটা না উঠে কী করতেছে এখন, আস্তে আস্তে প্লাস মাইনাস করে উঠতেছে। আর যে বুলিশ মোমেন্টামের কথা বলছিলাম সেটাকে ইগনোর করছে। এটা আপনারা বুঝে নেন, সেটাকে ইগনোর করছে এবং খুব দ্রুত উঠে আসার বিষয়টাকে বাদ দিছে। ইন্স্যুরেন্স কেন বাদ দিছে? আসলে ইন্স্যুরেন্সের অনেকগুলো শেয়ার টার্গেট মিট হয়ে গেছে, ওগুলো আসলে বাড়ানো যাবে না। যেগুলো টার্গেট মিট হয় নাই ওগুলোও কয়েকটা কারেকশান প্রয়োজন। এই জন্য আজকে যেগুলোই কারেকশান প্রয়োজন নাই, যেগুলো বাড়ানো যাবে সেগুলোকে বাড়াইছে, আর বাকি সবগুলো কারেকশানে গেছে। এই ইন্স্যুরেন্সের সবগুলো কারেকশানে যাওয়া শেয়ারগুলোর মধ্যে আপনারা দেখবেন যে শেয়ারগুলো টার্গেট মিট শেয়ার ছিল সেগুলোই কারেকশানে গেছে, এর বাইরে নতুন টার্গেট মিটগুলোও গেছে এরকম। তো ইন্স্যুরেন্সের ট্রেন্ড দেখলে আমরা অরুণে ট্রেন্ড ওকে, ট্রেন্ড ভালো এখনও। তারপর আমরা যদি অসাম দেখি, অসামে দেখেন খুব সুন্দর করে আবার পজিটিভ মোমেন্টামে চলে গেছে ইন্স্যুরেন্স এবং সুন্দর অবস্থায় আছে, সব মিলিয়ে ভালো অবস্থায় আছে। আমরা যদি একটু চেক ইনটা দেখি, এই চেক ইনটা আসলে যদিও অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন দেখায়, কিন্তু এটা খুব দ্রুত রিজেক্ট করে। এই যে দেখেন আজকেও সে এখনও অ্যাকুমুলেশন সাইডে যাইতে পারে নাই। এখন আসেন আমরা একটু দেখি ইন্স্যুরেন্সের নেক্সট টার্গেট কী। এরপরে আমরা হেইকিন 80 দিয়ে দেখার চেষ্টা করব, যাতে করে আজকের কারেকশানের কারণে আপনারা হতাশ না হন। আসল চিত্রটা হেইকিন 80 কেমন সেটা আমরা একটু দেখব। ইন্স্যুরেন্সের নেক্সট টার্গেট 57-58 এই লেভেলটা যাইতে আর বেশি বাকিও নাই, দেখতে পাচ্ছেন। সুতরাং আপনারা অপেক্ষা করেন, 57-58 গিয়ে হয়তো নাও থামতে পারে ইন্স্যুরেন্স, এবং সেটা 63 দিকে যেতে পারে। এখন আমরা ইন্স্যুরেন্সকে একটু ভিন্নভাবে দেখব, অন্য ক্যান্ডেলের অন্য সিস্টেমে দেখব, হেইকিন 80 ট্রেডিং মেথড দিয়ে দেখব। এটা একটা অ্যাডভান্স টুল, এটা অনেক বেশি নয়েজ ফ্রি এবং অনেক বেশি ট্রেন কনফার্মেশন দেয়। আপনারা হেইকিন 80 দেখলে বুঝতে পারবেন ইন্স্যুরেন্স কোন অবস্থায় আছে, কেমন আছে। আসলে এখন হেইকিন 80-তে চলে যাই। এই যে হেইকিন 80, এটা একটা ট্রেডিং মেথড। এটার ক্যান্ডেল মূলত 3 প্রকার। এখন একটা বুলিশ ক্যান্ডেল করছে, দেখেন আজকে কোনো ইন্স্যুরেন্সে রেড ক্যান্ডেল নাই। এই হেইকিন 80 মেথডে কোনো রেড ক্যান্ডেল নাই। হেইকিন 80-তে আমরা ইচিমোকু নিব না, আমরা নেব হচ্ছে ইমা। এই ইমা দিয়ে আমরা দেখতে পাচ্ছি হেইকিন 80-তে
একবারের জন্য ইমা 26 ক্রস করে না ইন্স্যুরেন্স বাই সিগন্যাল দেওয়ার পরে। এই যে দেখেন একবারের জন্য ইমা 26 ক্রস করে নাই এবং ইমা 9 ধরে ধরে ফুললি বুলিশভাবে আগাচ্ছে। আর কিছু কিছু লোক কি বুঝে না বুঝে ইন্স্যুরেন্সের ব্যাপারে নেগেটিভিটি ছড়ায়। এরা তো পাজি লোক, এরা নিজেরা, তুমি কিনবা না তুমি ঢুকবো না ভিন্ন কথা, তুমি নেগেটিভিটি ছড়া কেন? একটা ভালো সেক্টর, লিডিং সেক্টর, নাম্বার 1 সেক্টর, দ্রুত প্রফিট দেয়, দ্রুত আবার লসও করায়। এই জন্য এরা আর ভয়ে কিনে না, কারণ অতীতে ওরা ভালোভাবে ধরা খাইছিল, ভালোভাবে ধরা খেয়ে এখন ধরাশায়ী হয়ে ইন্স্যুরেন্সের ব্যাপারে নেগেটিভিটি ছড়ায়, ইন্স্যুরেন্সের ব্যাপারে প্যানিক ছড়ায়। এই যে এখন দেখেন এখানে হেকিন আসিয়া সুন্দরভাবে ইমা 9 ডেজ মুভিং অ্যাভারেজকে ধরে হেকিনে আগাচ্ছে। আজকের ক্যান্ডেলটা দেখেন, আপনারা তো নর্মাল ক্যান্ডেলে রেড দেখছেন, এখানে দেখেন গ্রিন ক্যান্ডেল, এখানে কোনো রেড ক্যান্ডেল নাই। এই হেকিনাসিগুলো আমি দেখাইছিলাম 3টা ক্যান্ডেলওয়ালা, এরপরে উঠে আসলে ইন্স্যুরেন্স, এখানেও আশা করি উঠে আসবে, সব কিছু ম্যানেজ করে উঠে আসতেছে। এইটা হলো মূল কথা, টার্গেট ওরিয়েন্টেড। এবং সেই টার্গেটটা কোথায় 57-58 হতে পারে, 62-63 হতে পারে, এর বেশিও হতে পারে। আজকে আবার বললাম যে এর বেশি হতে পারে, সেটা মার্কেট ম্যানেজ করবে, মার্কেট বলবে, মার্কেট দেখে, ইন্ডেক্স দেখে, অসিলেটর ইন্ডিকেটর দেখে বলা যাবে, বলা সম্ভব হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এখানে হেকিন আছে দিয়ে মান্থলি চার্ট দেখলে লাস্ট ক্যান্ডেলটা বেশ বড়, আদারওয়াইজ কোনো কারেকশানের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না। এভাবে বুঝতে হবে, এভাবে বোঝার চেষ্টা করতে হবে। হেকিন আসিতে দেখেন ইন্স্যুরেন্স যে এই 58 কারেকশান হবে বা কারেকশান হওয়ার প্রয়োজন আছে, সেটা হেকিন আসি বলতেছে না। 63-তে যে হবে বলতেছে না, তার মানে এখনও আমরা একদম পুরোপুরি 58 বা 63-তে হবেই এমন ভাবার দরকার নাই। তবে প্রথম রেজিস্ট্যান্স বা প্রথম টার্গেট হিসাবে 58কে ভাইটাল হিসেবে কনসিডারেশনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ইন্স্যুরেন্সের অ্যানালিসিস এখানে শেষ করলাম। ইন্স্যুরেন্স ইন হেকিন আসি ট্রেডিং মেথড। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।